জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা নিজ নিজ দলের ব্যানার, পোস্টার, লিফলেট, স্লোগান, মিছিল সমাবেশ নিয়ে ব্যস্ত। তবে এর বাইরে বিশাল একটি অংশ রয়েছে যারা কোনো ধরনের প্রচারণা বা চায়ের দোকানে কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে লিপ্ত হন না তর্কে। এরা হচ্ছে নীরব ভোটার। এই নীরব ভোটারদের বিপুল অংশই বদলে দিতে পারে যে কোনো প্রার্থীর জয় পরাজয়ের সমীকরণ। সহকর্মী রোমান চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনে নতুন ভোটার বেড়েছে প্রায় 1.5 লাখ। বিপুল এই ভোটারদের 80%ই নীরব ভোটার বলে মনে করছেন বিশ্লেষকরা। কথা হয় নারায়ণগঞ্জে এরকম নীরব ভোটারদের বেশ কয়েকজনের সাথে। জানালেন কোনো প্রার্থীর পক্ষে মিছিল মিটিং না করলেও বিবেক অনুযায়ী যোগ্যতম প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা রাজনীতি বিষয়ে আসলে ঘোরার মতো সময় আমাদের কাছে নাই, মিটিং মিছিলে যাওয়ার সময়টাও আমাদের কাছে নাই। আসলে আমরা ভোটের সময় যে যোগ্য লোক বা আমাদের নারায়ণগঞ্জের জন্য কাজ করতে পারবে তাকেই আমরা ভোটটা দেব। দেশ পরিচালনা করে ভালো মতো চালাইতে পারে তাকে আমরা ভোট দেব। আমরা চাইতেছি আমরা দেশ সুষ্ঠুভাবে চলুক। আমরা ট্রাক ড্রাইভার, দিনমজুরি, আমরা ট্রাক চালাই খাই, আমরা কোনো রাজনীতি বুঝি না। আমরা যাকে ভালো লাগে কেন্দ্রে যাই, যাকে ভালো লাগে তাকে আমরা দক্ষ দিকে ভোট দিই। আমরা চাই যে 12 তারিখে 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হোক। আমরা যাব, যে যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দিব। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক আফজাল হোসেন পন্টি বলেন, নীরব ভোটাররা শেষ পর্যন্ত যেদিকে ভোট দেন ফলাফল সেদিকেই ঝুঁকে পড়তে পারে। একটা বিরাট প্রজন্ম যারা এবার প্রথমবার ভোট দেবেন তারা কিন্তু ওই মার্কা দেখে ভোট দেবেন না, যে মার্কার প্রার্থী আমি বিগত সময় এই মার্কায় দিয়েছি এইবারও দিব, এই জিনিসটা তাদের ভিতরে কাজ করবে না এবং তারা দেখে শুনে বুঝেই ভোটটা দিবেন। এবং তাদের এই মতামতটা কিন্তু অধিকাংশ জরিপে উঠে আসছে না, কারণ তারা চুপচাপ থাকছেন, তাদের পছন্দটা ওইভাবে এক্সপ্রেস করছেন এবং বা তাদের হয়তো নির্দিষ্ট পছন্দও নেই। আমার মনে হয় রেজাল্ট আসলে আমাদের জন্য একটা চমক জায়গা নিয়ে ফল হবে। অনেক জায়গাতেই অনেক আসনেই হয়তো আমরা যেটা ভেবে রেখেছি ফলাফল হয়তো ভিন্ন রকম হয়ে যাবে এই নীরব ভোটারদের জন্য। জেলা রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছে নীরব ভোটারদের সংখ্যা মূল ভোটারের 80%। এই নীরব ভোটারদের ভোটেই যে কোনো প্রার্থীর জয় পরাজয় হতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।